ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। ডিজাইন সলিউশন স্টোর চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই চ্যানেলটিতে সাধারণত অটোক্যাড, 3D ম্যাক্স, স্কেচআপ, লুমিয়ন এই ধরনের সফটওয়্যার রিলেটেড কাজগুলো করে থাকি। এছাড়াও কিছু বেসিক কাজগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেমন পিক্সেল অ্যাপ, জিমেইল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এই ধরনের কাজগুলো নিয়ে আমরা ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি। সো আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এই সফটওয়্যারটি সম্পর্কে জানব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এটির মাধ্যমে আমরা ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো করে থাকি। এই সফটওয়্যারটির মাধ্যমে অডিও ভিডিও মার্জ করা, জয়েন্ট করা বা কাট করা, ভিডিওর যে কোনো একটা পোরশন আমরা বাদ দিতে পারি বা ভিডিওটি আরও প্রাণবন্ত করতে পারি। আর অডিও ভিডিও ইমেজ এই তিনটা জিনিস আমরা একসাথে রিলেট করে আমরা আউটপুট হিসেবে বের করতে পারি। তো এই জিনিসগুলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এই সফটওয়্যারটার সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারি। আর এটা হচ্ছে বেস্ট এক নাম্বার একটা সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য, যেটা ল্যাপটপ বা পিসিতে আমরা সাধারণত ইউজ করে থাকি। আরেকটা সফটওয়্যার আছে ক্যামতাসিয়া, ওইটা সম্পর্কে আমরা পরে জানবো। বাট আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 সম্পর্কে আমরা বেসিক কিছু কাজ আমরা শিখব। তো তাহলে আমরা প্রথমেই কথা না বাড়িয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 সফটওয়্যারটির সাহায্যে কাজ করা শুরু করি। এটি চাইলে আপনারা আপডেট ভার্সন ইউজ করতে পারেন, বাট আমি এখানে 2019 দিয়ে কাজ করছি, তাই আপনাদের এটির ব্যবহার দেখাবো। চাইলে আপনারা সফটওয়্যারটা ডেস্কটপেও রাখতে পারেন। ওকে, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। প্রথমেই আমাদের সামনে এই সারফেসটা আসবে। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। দেখুন লেখা আছে ওয়েলকাম ব্যাক টু প্রিমিয়ার প্রো। এখানে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। আমরা যদি প্রিভিয়াস কোনো কাজ করে থাকি তাহলে আমাদের ওপেন প্রজেক্টে এই পোর্শনটায় আমাদের প্রিভিয়াস কাজগুলো শো করবে। আমি একটা কাজ করেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাজ আছে আমার। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর আমি মাত্র একটা কাজ করেছি, যার কারণে একটা ফাইল শো করছে। আমি যদি আরও কাজ করতাম তাহলে নিচে আমাদের আরও ফাইল শো করতো। এখানে আমি একটা কবিতা বা পোয়েম আমি রেকর্ড করেছিলাম অডিও, যেটা এডিট করার জন্য আমি ব্যবহার করেছি। শুধুমাত্র একটা কাজ করা হয়েছে। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা নতুন একটা ভিডিও আমরা এডিট করব। কিভাবে সেটা আমরা আপনাদের দেখাবো। তো প্রথমে আসছি নেম। তো আমরা ফাইলটা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা ফাইলটার একটা নাম সিলেক্ট করব। আমরা দিলাম ফার্স্ট ক্লাস। তো এখন হচ্ছে আমরা ফাইলটার লোকেশন সিলেক্ট করব, যে ফাইলটা আমরা সেভ করার পরে ফাইলটা কোথায় থাকবে। ফাইলটা সেভ করার পরে আমরা ফাইলটা কোথায় পাবো বা খুব ইজিলি কোথা থেকে আমরা পেয়ে যাবো নেক্সট বার কাজ করার জন্য। তো আসেন আমরা দেখি। এই জায়গাটায় আমরা ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমরা পাশে যে ডান পাশে একটা অপশন আছে ব্রাউজ, এই ব্রাউজারের অপশনে আমরা যেতে পারি। এখানে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু ফার্স্ট আমরা কাজ করছি তো আমরা ডেস্কটপে রেখে দিচ্ছি। তো ডেস্কটপে আমরা একটা নিউ ফোল্ডার খুলব। তো এখানে আমরা ডেস্কটপে ফাইলটা রাখবো, যেহেতু আমরা প্রথম কাজ করছি। সো আপনাদের সুবিধার জন্য আমি ডেস্কটপে ফাইলটা রেখে দেব। আর আমরা প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করছি। সো আমরা এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করব। নিউ ফোল্ডারে আমরা নামটা রাখবো হচ্ছে প্রিমিয়ার প্রো। নিউ ফোল্ডারের নামটা আমরা রেখে দিলাম প্রিমিয়ার প্রো। এবারে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে, দুইবার ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফাইল লোকেশন সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের ফাইল লোকেশন আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের
এরপর আমাদের যে অপশনগুলো আসবে, এবারের অপশনটা হচ্ছে রেন্ডারার। এখানে যাদের কম্পিউটারে বা পিসিতে, ল্যাপটপে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড অ্যাড করা থাকবে, শুধুমাত্র তাদের কম্পিউটারে এই অপশনটা শো করবে। তাছাড়া গ্রাফিক্স কার্ড অ্যাড করা নেই এমন কম্পিউটারগুলোতে শুধুমাত্র এই যে সফটওয়্যার অনলি এই পোর্শনটা শুধু শো করবে। উপরের CUDA যে অপশনটা, এটা শো করবে না। তো এই অপশনটা থাকার, গ্রাফিক্স কার্ড থাকলে এই অপশনটা শো করে, আর না থাকলে করে না। তো আমার কম্পিউটারে, ল্যাপটপে যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, তো আমার ল্যাপটপে এই অপশনটা শো করছে। সো আমি এই অপশনটাই সিলেক্ট করব, কারণ আমার রেন্ডারটা ভালো আসবে, ভিডিওর রেন্ডারটা ভালো আসবে, এবং ভিডিওটা যখন আমরা আউটপুট হিসেবে পাবো, অথবা রেন্ডারের টাইমটা খুব কম আসবে এবং পিসিটা খুব দ্রুত কাজ করবে আমাদের গ্রাফিক্স কার্ড থাকার কারণে। ওভারঅল আমাদের ভিডিওটা ভালো আসবে যেহেতু গ্রাফিক্স কার্ড অ্যাড করা। সো আমরা এই অপশনটা সিলেক্ট করবো। আপনারা চাইলে সফটওয়্যার অনলি পোর্শনটাও সিলেক্ট করতে পারেন। তো এই জায়গাটার কোনো কাজ নেই। আর লাস্টে যে পোর্শনটা ডিভি, আমরা ডিভি হচ্ছে ডিজিটাল ভিডিও, তো আমরা ডিভিতে যা যা আছে শুধু তাই রাখবো, এখানে কোনো চেঞ্জ করবো না। আর এই পোর্শনটাতেও কোনো কাজ নেই, তেমন কোনো কাজ নেই। এটা হচ্ছে আপনার অটো সেভ। হ্যাঁ, আর এই পোর্শনটাতে তেমন কোনো কাজ নেই। সো আমরা চলে আসি ওকে। এবার আমরা ওকেতে যাব, একটু ওয়েট করব। এবারে চলে আসলো আমাদের মেইন সারফেস, অর্থাৎ ওয়ার্ক প্লেস। আমরা যে জায়গাটাতে কাজ করব, সরি এটা ভুলে, এটা আমরা ক্রস করে দেব। তো এই 4টা জায়গায় আমরা কাজ করব। এটা চাইলে কমানো বাড়ানো যায়। স্ক্রিন আমরা যেটা চাবো আমরা বড় করে নিতে পারবো। কিভাবে বড় করব, কিভাবে ছোট করব, বা যেই ফাইলটায় যেই ওয়ার্কপ্লেস আমরা কাজ করব সেই ওয়ার্কপ্লেস আমরা চাইলে ফুল স্ক্রিনে রাখতে পারি, আবার এভাবেও রাখতে পারি। তো এই কাজগুলো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। সো আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ভালো লাগে বা আপনি যদি একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।